ভাই তোর কি হয়েছে রে, এত মন খারাপ? না, কিছু হয়নি। কিছু তো হয়েছে। কালকে আমার ইন্টারভিউ আছে শিলিগুড়িতে, তো সেখানে যাওয়া আসার একটা খরচা আছে, কিছু টাকা লাগতো। কত লাগবে? এই 2000 টাকার মতো লাগতো। আরে আমরা তো আছি, তারে টেনশন করিস? দেখি রে কার কাছে কত টাকা আছে দেখি। আমার কাছে 100 টাকা আছে ভাই। আমার কাছে 170 টাকার মতন হবে। আমার কাছে 100 টাকা আছে। এখানে 870 টাকা আছে না? চাকরি পেলে কিন্তু মিষ্টি খাওয়াইতে হবে। ঠিক আছে, খাওয়াবো। বন্ধু তাহলে আসলাম। ভালো করে ইন্টারভিউ দিস। ঠিক আছে বন্ধু। খালে খালে। কিরে সাজ, তোকে যে আমি বললাম যে রহিমদের দোকানে থাকতে, তুই তো ওইখানটায় গেলি না। কিছু একটা তো কাজ কর। তুই যে কি করতেছিস, আমরা তো গরিব মানুষ, আমাদের কিছু একটা করে খেতে হবে। তুই দেখ কিছু একটা কাজের মধ্যে ঢোক। এইভাবে তো চলে না, কারণ আমার শরীরটা ভালো না। কারণ খুব কাশি পায়, আরো শরীরে অনেক রকম ব্যথা আছে। তুই কিছু একটা কর। কালকে আমার শিলিগুড়িতে ইন্টারভিউ আছে, কালকে আমি শিলিগুড়িতে যাব। কিরে, শিলিগুড়িতে সাইকেল নিয়ে যাবি নাকি আবার? না, হেঁটেই যাব। ওখানে সাইকেলটা রেখে ওখান থেকে বাসে করে চলে যাব। ঠিক আছে, শিলিগুড়িতে তো যাবি। পয়সা কোথায় পাইলি রে তুই? টাকা বন্ধুদের কাছ থেকে নিয়েছি, বন্ধুরা দিয়েছে আমাকে। আমি ইন্টারভিউ দিতে গেলাম। এদিকে কি আর করা যাবে, ইন্টারভিউতে তো যাচ্ছিস। ঠিক আছে আয়, আমার কাছে 100 টাকা আছে, এটা নিয়ে যা। ছেলেটা গেল, কি যে হয় দেখি কি করে। বন্ধুদের দেওয়া সেই 870 টাকা নিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে বাবার অসুস্থতা, মা তো আর বেশি নেই, নুনন্তে পন্থা ফুরায়। বাড়ি থেকে আর কি চাইবো। শীতেতে আর অবশেষে থামিনি, সাইকেল নিয়েই শিলিগুড়ির দিকে রওনা দিলাম। জানি না কপালে কি আছে, চাকরিটা কি জুটবে কি জুটবে না, তবুও চললাম। স্যার আমি কি আসবো? আসুন আসুন, প্লিজ বসুন বসুন। আপনার কোয়ালিফিকেশন কি আছে? এই যে স্যার, আপনার তো শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে। আপনি কি এই সেক্টরে প্রথম এসেছেন? না স্যার, এর আগেও কয়েকবার দিয়েছিলাম। আপনার যা কোয়ালিফিকেশন তাতে আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। সত্যি স্যার আমার চাকরি হয়ে যাবে?
হ্যাঁ হ্যাঁ, আপনার হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমার লোক আপনাকে ডেকে নিচ্ছে 5 মিনিট পর। হ্যালো বাবা, হ্যালো, আরে কথা বল, কিছু তো বল। কোথায় আছিস বল কিছু। বাবা আমার চাকরিটা হয়ে গেছে। তোর চাকরিটা হয়ে গেছে, খুব ভালো লাগলো। কিন্তু একটা কথা রে বা, তোর মা যদি আজকে বেঁচে থাকতো খুব খুশি হতো। স্যার আমি কি আসবো? আসুন, বসুন। দেখুন মিস্টার সাজিদ, আপনার তো কোয়ালিফিকেশন ঠিকই আছে, কিন্তু বুঝতেই পারছেন খালি আঙ্গুলে তো ঘি ওঠে না। যদি কিছু একটা চা পানির ব্যবস্থা করেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম করে দিতে পারি। চাপানি মানে? চা পানি বোঝেন না? আপনাকে আমি একটা ইউপিআই আইডি বলে দিচ্ছি, আপনি সেখানে 5 লাখ টাকা পেমেন্ট করুন, আপনার চাকরি 100% কনফার্ম। এতগুলো টাকা স্যার কোথায় পাবো আমি? আমি তো গরিব মানুষ স্যার। দেখুন মিস্টার, সামান্য তো কটা টাকাই, আর আপনার যা স্যালারি 1 বছরের মধ্যে সেই টাকাটা উঠেই যাবে। আপনি যদি টাকাটাকেই বড় করে দেখেন তাহলে আর আপনার চাকরি করা হবে না এ জীবনে। রে, আসলি তো ঠিকই। কি হলো, চাকরির খবর কি? অনেকদিন থেকে তো অনেক কিছু করলি, কিছু তো বল। আমার চাকরি হবে না বাবা। কেন রে, কেন হবে না? ওখানে 5 লাখ টাকা ওরা চাচ্ছে, টাকা ছাড়া নাকি চাকরি হবে না। আমি ওসব চাকরি করবো না বাবা, আমার ওসব চাকরির দরকার নেই। তারে টেনশন করতেছিস? তোর বাপ থাকতে তোকে টেনশন করতে হবে না। তুই যা চাকরি দেখ, আমি টাকার ব্যবস্থা করতেছি। কিন্তু অতগুলো টাকা আমরা কোথায় পাবো? তোকে টেনশন করতে হবে না, আমি একটা ব্যবস্থা করে দেব। তুই দেখ, ওইদিকে দেখ, আমি দেখতেছি টাকা। এই নে টাকা নে। কিন্তু এতগুলো টাকা কোথায় পেলে? এটা আমাদের যে নদীর পরে জমিটা ছিল ওইটাই বিক্রি করে দিলাম। দেখ এখন কি করতে পারি। অবশেষে যে জায়গাটুকুতে চাষ করে খেতাম সেই জায়গাটুকু বিক্রি করে দিল চাকরির জন্য। দাদা এই টাকাটা এই অ্যাকাউন্ট নাম্বারে মেরে দেন তো। দাদা টাকা কি এই নাম্বারে? হ্যাঁ এই নাম্বারে। এক মিনিট। হয়ে গেছে। হ্যালো স্যার, টাকাটা অ্যাকাউন্টে মেরে দিছি। আপনার ওখানে 24 ঘন্টার মধ্যে মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে স্যার। The person you are trying to call is currently busy. ফোনটা তুলে না কেন? কিরে, কি হলো তোর চাকরির খবর? আরে ওরা তো বলছিল 24 ঘন্টার মধ্যে এসএমএস ঢুকবে, কই এখনো তো এসএমএস ঢুকলো না। চাকরি কি তোর হবে না? দেখি কালকে যাই, কি ব্যাপার। দেখ একটু চেষ্টা করে কিছু যে করতে পারিস। টাকাটা তাদের অ্যাকাউন্টে মারার পর তারা আর আমার ফোনটা উঠায় না। আমি তখন আর দেরি না করে সোজা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলাম, দাদা কালকে যে ওইখানে অফিসটা ছিল না, ওখানে অফিসটা বন্ধ কেন? অফিসটা 2 দিনের জন্য ভাড়া নিয়েছিল, ওরা এখন ভাড়ার সময় শেষ, চলে গেছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম তারা আমার টাকা নিয়ে পালিয়ে গেছে। শুধু আমার না, আরো হাজারো ছেলের টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। না, এই শর্ট ফিল্মটির মূল উদ্দেশ্য হলো কোন রকম দালালের চক্করে পড়ে টাকা দিয়ে চাকরি নিতে যাবেন না। পারে না।